হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। মেয়ের সঙ্গে বাজি ধরে সকাল সকালে রান্না করতে চলে আসলাম, কারণ গতকাল রাতে মেয়েকে বলতেছি তুমি অফিসের খাবার খেয়ে তোমার পেটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তোমার এই অফিসের খাবার খেতে হবে না, আমি রান্না করে দিব। তো প্রতিদিনই বলি, মেয়ে বলে যে না আম্মু তোমার রান্না করে দিতে হবে না এত সকালে উঠে। তো আমি বলছি হ্যাঁ আমি রান্না করব, সকালে উঠে তুমি দেখো। তো সকালে আমি রান্না চড়িয়ে মেয়েকে ডাকতেছি, আম্মু ওঠো। মেয়ে বলছে সত্যি সত্যি আম্মু তুমি রান্না চড়াই দিছো? আমি বলছি হ্যাঁ, তোমার বাবার জন্য। আমার হাজব্যান্ড যখন আর্মিতে চাকরি করতো, তখন ওর বাবার জন্য আমি 7টা বাজে নাস্তা সব কিছু রেডি করে ফেলতাম, এবং দুপুরে রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিতাম। তো যাই হোক, সেই সময়কার কথা, তখনকার এনার্জি আর এখনকার এনার্জি অনেকটাই চেঞ্জ গাইস। যেহেতু বিজনেস করি, অনেক রাত করে ঘরে ফিরি, তারপরে একটু ঘুম থেকেও একটু লেট করে উঠি, সব মিলিয়ে আসলে একটু অলসতা ধরে গেছে। তো তারপরও সন্তান মায়েরা যদি একটু কষ্ট না করে, আসলে বাচ্চাদের একটু কষ্ট হয়ে যায়। এটা চিন্তা করেই রান্নাবান্না করতে চলে আসলাম যে আমার মেয়েকে আর বাহিরের খাবার আমি খেতে দিব না। তো এদিকে আবার সকালবেলা নাস্তা, আমি আজকে রুটি পরোটা করব না, আমি এই যে পাউরুটি আছে ঘরে, এগুলোকে একটু কেটে নিব, যেহেতু মোটা মোটা পাউরুটি। তো এই পাউরুটিগুলো আমি কেটে নিলাম, আর এদিকে আমার এই যে মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এই পাউরুটিটাকে দুধ দিয়ে ভিজাবো। তো এই তো নাস্তা যেহেতু খেতে হবে, এই জন্য সকালবেলা নাস্তাটাও একটু বানিয়ে নিচ্ছি। ঘরের সদস্য একেবারেই কম, আমার মেয়ে, আমি আর আমার একটা ছোট ভাই। তো এই যে আমি অল্প করে একটু নাস্তাও তৈরি করে নিলাম। তো আমার ছোট ছোট এই মিনি ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাকে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।